বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যাবেন। পথে ৩০০ ফিটে বিএনপির সংক্ষিপ্ত সংবর্ধনায় অংশগ্রহণ করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় বিএনপি বুধবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তার ফেরা নিয়ে আপডেট জানাতে সংবাদ সম্মেলনে আসে দলের অভ্যর্থনা কমিটি। একটা ফিল্ড হাসপাতালও তারেক রহমানের ফেরার আগের নির্ধারিত সময় বহাল আছে উল্লেখ করে ঢাকার বিভিন্ন পয়েন্টে অভ্যর্থনা কেন্দ্র স্থাপন সহ বিস্তারিত তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। 17 বছর ধরে অপেক্ষমান দেশের সকল প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ জনতার রাজধানীমুখী জনস্রোত প্রশমনের সাধ্য আমাদের নেই। আমরা নিশ্চিত ইনশাআল্লাহ আগামীকাল বাংলাদেশ তার ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ সাক্ষী হতে চলছে। 26 ডিসেম্বর বাদ জুমা তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন সহ 2 দিনের কর্মসূচিও জানান এই নেতা। 26 তারিখ শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। 27 তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার পর সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ উসমান হাদির কবর জিয়ারত করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরা নিয়ে সার্বিক নিরাপত্তার দিকটিও তুলে ধরা হয় ব্রিফিংয়ে। আমাদের জানা মতে যতটুকু নিরাপত্তা থ্রেট আছে তার চাইতে অনেক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আমরা সৃষ্টি করতে পারি। সেনাবাহিনী থাকবে, সরকারের সকল সংগঠনে এসএসএফ সরকারের একটা অংশ। আমরা স্পেসিফিক্যালি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরাপত্তার জন্য আমরা এসএসএফ কোনো রেগুলেশন দেই নাই। অভ্যর্থনা সহ সমাগমে দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশনাও দেন বিএনপি নেতারা। যেখানে লোকজন আমাদের দাঁড়াবে, জেলা থেকে লোকজন আসবে, তৃণমূল থেকে আসবে, তাদেরকে সুশৃঙ্খল রাখার জন্য তারা ব্যবস্থা নেবে, তাদেরকে সেইভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। কাল সব পথ মিলবে রাজধানীর ৩০০ ফিটে। তারেক রহমানকে সংবর্ধনা জানাতে প্রস্তুত মঞ্চ। তাকে অভ্যর্থনার দায়িত্বে থাকা বিএনপি নেতারা বলছেন, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচি পছন্দ নয় তারেক রহমান। রাজধানী পূর্বাচলে ৩০০ ফিট সড়কে প্রস্তুত তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ। সেখানে আছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, তারেক রহমানকে বরণে বিএনপির সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন সেটি জানাবেন, পাশাপাশি নেতাকর্মীদের উপস্থিতির বিষয়টিও জানাবেন আমাদের। জি তন্নি, আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আগামীকাল বাংলাদেশে আসছেন এবং তাকে বরণ করতে কিন্তু এই মুহূর্তে রাজধানীর যেই জুলাই 36 এক্সপ্রেসওয়ে, এই এক্সপ্রেসওয়েটিতে কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। যদিও তিনি কালকে ঢাকায় এসে পৌঁছাবেন, তবে আজ থেকেই কিন্তু নেতাকর্মীদের মধ্যে সেই উচ্ছ্বাস, সেই উন্মাদনা দেখা যাচ্ছে। এবং এই এখন আমরা যেটি দেখতে পেয়েছি যে এই যে স্টেজ যেখানে জনাব তারেক রহমান এসে বক্তব্য দিবেন, সেই স্টেজটি তৈরি হয়ে গিয়েছে। সকল প্রকার অবকাঠামো কিন্তু এই মুহূর্তে প্রস্তুত করা হয়ে গিয়েছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি গ্রহণ চলছে। সাজসজ্জার কাজ আসলে চলছে, যেমন স্টেজের কার্পেটিং, এরপর শেষ মুহূর্তে যে কাজগুলো রয়েছে সেগুলো চলছে। এবং আমি যদি আর একটু বলতে চাই যে শুধুমাত্র কিন্তু ঢাকা থেকে না, সারা বাংলাদেশের প্রত্যেকটি কোণা থেকে আজকে মানুষ এখানে এসেছেন, এখনও আসছেন, কালকেও আসবেন। এবং তাদের আসলে একটাই চাওয়া যে তারা স্বচক্ষে তাদের নেতা দেশনেতা তারেক রহমানকে একবার দেখবেন এবং তিনি দীর্ঘদিন পরে এই দেশে আসছেন, তো তাকে অভ্যর্থনা জানাবেন এবং তাকে বরণ করে নেবেন। তাকে বরণ করতেই কিন্তু তারা এখানে এসেছেন। আমি এই যে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছিলাম যে আসলে আপনি কোথা থেকে এসেছেন এবং কেন? আসসালামু আলাইকুম ভাই, সাংবাদিক ভাই। আমি আছি বগুড়া সদর থানা গোকুল ইউনিয়ন থেকে। আমরা বগুড়ার সন্তানকে আমরা নিয়ে আসছি, তারেক সাহেবকে। তারেক ভাই 18 বছর পর আমরা তাকে ফুল দিয়ে বরণ করে নিয়ে যাব এবং প্রতিটি ঘরে ঘরে আমাদের বগুড়া ঈদের মতো আনন্দ এবং আনন্দে আমাদের বুকটা কেঁদে আমাদের মনকে বোঝাতে পারতেছি যে আমরা ভাইকে আবার নতুন করে আমরা পেয়েছি। আবার নতুন করে ভাই যেন সবাই জনগণ যেন এমনভাবে কাজ করে এবং প্রশাসন এবং সবাই যেন এমনভাবে নির্ভীকভাবে এই কালকে যেন আমার ভাইকে যেন সুন্দরভাবে যেন সবাই যেন বুঝতে পারছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি মাইমনসিংহ গফরগাঁও থেকে আসছি। আমি আজকে এইখানে সারা রাত্র থাকবো। কালকে আল্লাহ বাসা সবাই তারেক রহমান যখন চলে যাওয়ার বিদায় দেওয়ার পরে তারপর বাসায় চলে যাবো। আজকে সারা রাত্র এইখানে থাকবো আর কি। আপনাকে একটু জিজ্ঞাসা করি, আপনি কোথা থেকে এসেছেন এবং আপনি আসলে মানে তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে আপনাদের আসলে কর্মসূচি কি নিয়েছেন এবং কি চাচ্ছেন? আমরা চাই এই দেশ 17 বছর শাসন করে দেশে নষ্ট করে দিচ্ছে একটি সরকার।
আমরা চাই তারেক যে এই 17 বছর পরে এসে এই বাংলাদেশের 16-20 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করুক, সুষ্ঠু একটা ইলেকশন হোক, গণতন্ত্র ফিরে আসুক, এই দেশ উন্নয়ন হোক। মানুষ শ্রম বিমুখ, এদেশে মানুষ শ্রম খুঁজে, শ্রম পায় না। ভালো একটা প্রধানমন্ত্রী যদি তারেক যে উপহার দিতে পারে, এই দেশ আমাদের 10 বছরে উন্নয়ন হয়ে যাবে, 5 বছরে উন্নয়ন হয়ে যাবে। আমি চাই তারেক জিয়ার মাধ্যমে এদেশে মানুষ শ্রমে ফিরে আসুক, ভালোভাবে গণতন্ত্র ফিরে আসুক। আমি যদি আরেকটু কথা বলার চেষ্টা করি, আসলে আপনি কোথা থেকে এসেছেন? আমি কুমিল্লা দাউদকান্দি, আমাদের ডক্টর খন্দকার মুশারফ স্যারের এলাকা থেকে এসেছি। আমরা ইনশাল্লাহ আশা করি আগামী দিন একটা বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমরা এসেছি। আমাদের দেশ নায়ক তারেক রহমানের বাংলাদেশে যে আবর্জনা এবং যে জঞ্জাট সেটা মুক্ত করবে এবং দেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ করবে ইনশাল্লাহ। যেমনটি আপনারা শুনছিলেন, আসলে সারা দেশ থেকে নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা যেটি বলছেন যে দীর্ঘদিন আসলে নেতৃত্ব, শীর্ষস্থানীয় যে নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্ব স্থানটি কিন্তু শূন্য ছিল। কারণ বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং বিগত সরকারের সময়ও কিন্তু তিনি কারাবরণ করেছেন এবং জেল খেটেছেন, কিন্তু তিনি আসলে সেইভাবে সুযোগ পাননি দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার, যেহেতু তিনি অসুস্থ ছিলেন। তাই তার অবর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কালকে দেশে আসছেন। তো তিনি এসে দলের হাল ধরবেন এবং দলকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে, এমনটি কিন্তু নেতাকর্মীরা আশা করছেন। এবং আমি যদি আরেকটু যোগ করতে চাই এর সাথে, যে আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন এবং তিনি এই সার্বিক প্রস্তুতি সম্পর্কে কিন্তু সাংবাদিকদেরকে জানিয়েছেন। তিনি যেটি বলেছেন যে এই যে জনসমাগম কালকে হবে, সেই জনসমাগমকে উপলক্ষ করে কিন্তু এই যে বিপুল সংখ্যক জনসমাগম হবে তাদের সুন্দরভাবে ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং ঢাকা জুড়ে কিন্তু 20টি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং এই মঞ্চের পাশেও একটি 6 শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করা হয়েছে, অস্থায়ী হাসপাতাল, এবং সেখানে কিন্তু আইসিইউ সম্বলিত একটি অ্যাম্বুলেন্স রয়েছে। তো বলা যায় কি যে কালকের এই জনসমাগম এবং কালকে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার ক্ষেত্রে কিন্তু সকল প্রস্তুতি এই মুহূর্তে সম্পন্ন হয়েছে। এখন শুধু অপেক্ষার কালকে তিনি ঢাকার মাটিতে পা রাখার। তো তন্নি, আমার কাছে 300 ফিটের তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার সর্বশেষ খবর এতটুকুই ছিল। তন্নি। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী জাকারিয়া খান যুক্ত হয়েছিলেন রাজধানীর 300 ফিট থেকে। 17 বছর পর প্রিয় মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লাখো কোটি নেতাকর্মীর আবেগ অনুভূতির প্রকাশে আয়োজন করা হয়েছে সংবর্ধনার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন তৃণমূলের নেতাকর্মীরা। কমলাপুর রেল স্টেশন সহ বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে ভিড়। এছাড়া প্রিয় নেতাকে এক নজর দেখতে কয়েকদিন আগে থেকেই ঢাকায় অবস্থান করছেন অনেকে। রাজনৈতিক নির্বাচনের 17 বছর পর বৃহস্পতিবার দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা। প্রিয় নেতাকে এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেনে করে ঢাকায় আসছেন তারা। সম্মেলনের আগের দিন রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে তৃণমূল নেতাকর্মীদের আনন্দ উচ্ছ্বাস। তাদের আশা তারেক রহমান ফিরে দেশ গড়বেন শক্ত হাতে। আমরা দীর্ঘ জুলুমের পরে দেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। সেই ভোটে শহীদ জিয়ার সৈনিকেরা সারা বাংলাদেশের জনগণ ধানের শীষে ভোট দিবে। আমরা ট্রেন থেকে এসেছি, তারেক রহমান দেশে ফিরবে, এর জন্য আমরা সবাই একত্র জায়গায় সবাই সমাবেশের জন্য আমরা এসেছি। আমাদের দেশে নেতা আসতেছে, নেতা আসবে, এটার খুশিতে মানুষের দল পাগল পাড়া হয়ে মানুষ ছুটে আসছে। একই চিত্র সড়ক পথেও। তারেক রহমানের মাতৃভূমিতে ফেরা নিয়ে উৎফুল্ল তৃণমূলের নেতাকর্মীরা। লাখো কোটি মানুষের সমাবেশ, অতিরিক্ত গাড়ি এবং কি যাত্রীর কোনো শেষ নেই। একটা নেতা আছে দেখা করবে আর কি, সবাই একত্রভাবে ভালোভাবে দেশভাবে চলো সেটাই আর কি চাইতেছে। অনেকেই আগে ভাগে ঢাকায় এসে অবস্থান নিয়েছেন রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেলে। জেলা থেকে এসেছি, আমাদের লিডার তারেক রহমানকে শুভেচ্ছা দেওয়ার জন্য। আমি 7 দিন আগে থেকে আসছি আমাদের লিডার ভারপ্রাপ্ত তারেক রহমানকে রিসিভ করার জন্য। আমরা শান্তিভাবে সবাই থাকতে চাই, যেভাবে শান্তি, দ্রব্যমূল্যের থেকে শুরু করে সবকিছু যেন শৃঙ্খলার মধ্যে থাকে, আমরা এটাই চাই। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর লন্ডন থেকে অনলাইনে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে আসছেন তারেক রহমান। এবার প্রিয় নেতাকে এক নজর সশরীরে দেখার অপেক্ষায় রোমাঞ্চিত তৃণমূল কর্মীরা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। বুধবার ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে ঋণ খেলাপির তালিকাতেই থাকছে মাহমুদুর রহমান মান্নার নাম। বিচারপতি বজলুর রহমানের নেতৃত্বাধীন 2 সদস্যের হাইকোর্ট বেঞ্চ এই খারিজ আদেশ দেয়। উচ্চ আদালত জানায়, ঋণের অর্থ পরিশোধ করা হলে ব্যাংকই তালিকা থেকে নাম বাদ দেবে।
উচ্চ আদালতের সিদ্ধান্তের প্রয়োজন নেই। নির্বাচন কমিশনের আইনে ঋণ খেলাপির প্রার্থী হবার বৈধতা নেই বলেও জানান আইনজীবীরা।